পুজোটা শেষ হলো, কি বলো? হ্যাঁ হয়নি তো? হ্যাঁ বলো কি? তাই নাকি? হ্যাঁ, এখনো পুজো বাকি আছে। তো নেই, বিজয়া সম্মেলনেই তো হয়নি। এটা কিন্তু মন্ত্রী একদম ঠিক কথাই বলেছে। তাহলে মহারাজ এবার চারদিকের সব কবিদের ডেকে এনে একটা কবিতার লড়াই করলে কেমন হয়? তাহলে আমার এলেমটা বুঝতে পারবেন। ধ্যাৎ, শুধু কবিতা আর কবিতা। না না, ওসব কিচ্ছু হবে না, ওসব কিচ্ছু হবে না বিজয়া সম্মেলনীতে। আমি বলি কি মহারাজ, এবারে ওই নাটক করলে কেমন হয়? নাটক? বাহ 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 বাহ! কি বলো মন্ত্রী, তোমার কোনো আপত্তি নেই তো? নাটক? হতে পারে, হতে পারে, কিন্তু করাবেটাকে? কেন? আমাদের মাঝে ভগবান যখন আছে। ঠিক বলেছে। কি ভগবান, তুমি তো আবার ভালো নাটক ফাটক করাও। আবার ভগবান? হ্যাঁ, নাটক না হয় হবে, কিন্তু মহড়া কোথায় হবে? কেন? এখানে রাজপ্রাসাদে? এই না 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 না, খবরদার না। কেন মহারাজ? এখানেই তো সব থেকে সুবিধে। তুমি কি খেপলে গোপাল? আরে বাবা, মহারানীকে তুমি চেনো না? কেন মহারাজ? মহারানী আবার কি করবেন? সব কুরুক্ষেত্র বাঁধিয়ে দেবে আমি ওই মহড়া করছি শুনলে। উমা, কেন? ওই বাবা, প্রাসাদে রাত করে মহড়ার পর অন্দরমহলে ঢুকলেই মহারানী না সব একেবারে বেগড়বাই করে দেবে। ও বাবা, তাহলে তো মহা মুশকিল। আরে বাবা, কোনো মুশকিল নেই, মহড়া না হয় আমার বাড়িতেই হবে। সে হতে পারে, কিন্তু কিন্তু আমাকে কিন্তু বাবা ওই সন্ধ্যে সন্ধ্যেই ছেড়ে দিতে হবে কিন্তু মহড়া থেকে। সেসব আপনি আমার উপরে ছেড়ে দিন মহারাজ। কিন্তু প্রত্যেক দিনের মোহরার তো একটা খরচ আছে না মহারাজ? ওহ বাপ রে বাপ, মন্ত্রীটাকে নিয়ে তো আর পারা গেল না। শুধু ধান্দা মাল করি কামানো। না 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 না, ওটাও ভগবানই দায়িত্ব নিই, কেমন? যা, গেল হাত থেকে সুযোগটা। মহারাজের যেমন ইচ্ছে। ও হরি, এখানে দেখছি মন্ত্রীর জায়গায় আবার ভগবান উড়ে এসে জুড়ে বসলো। কিন্তু মহারাজ অভিনয় করলে তো নায়কই হবেন। তাহলে উনি কি অত তাড়াতাড়ি কাটতে পারবেন নাকি মহড়া থেকে? সেই তো মহারাজ, আপনাকে তো শেষ পর্যন্ত থাকতেই হবে, প্রধান চরিত্র বলে কথা। ও ভগবান, আরে তুমি চুপ করে আছো কেন? আহা, কিছু একটা বলো। এদের জন্য তো দেখছি নাটকে আমার ওই নায়কের চরিত্র অভিনয় করাটাই ভেস্তে যাবে। আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, কোনো গরু গাধাকে তো দেননি। মানে আমরা গরু কথা? আমি বলছি আপনি নায়কই করবেন, আর আপনার মহড়া সন্ধে সন্ধ্যেই শেষ করে দিয়ে আপনাকে ছেড়ে দেব। বাহ 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 বাহ, এই তো নাট্য পরিচালকের কথা। কিন্তু মহারাজ, এই মহড়ায় তো রোজকার বেশ কিছু খরচ আছে। এই যেমন ধরুন ওই টিফিন ফিফিন, বললেন না? এই যে এই নিয়ে এসেছি। সব সব তোমার দায়িত্ব ভগবান। যা যা, আমদানির সুযোগটা হাত থেকে বেরিয়ে গেল। মন্ত্রীর মুখটা দেখে না মনে হচ্ছে অন্য কেউ মুখের খাবারটা ছ মেরে নিয়ে গেল। তাহলে তাহলে কাল থেকেই আমাদের মহড়া শুরু, আর নাটকের নাম লক্ষণের শক্তিশীল। টিক 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 টিক। বেটা লক্ষণ, বিনা যুদ্ধে দিব নাহি সুজাগ্র মেদিনী। চুপ কর পাপিষ্ঠ। মেদিনীপুর জানিস না কোথায়, তুই আবার দিবি নাকি মেদিনী? এত বড় সাহস তোর? তবে দেখ আমার হাতের পাঞ্জার দম। তবে আমারও দেখ। দূর, বলো না কি আছে এরপর? হ্যাঁ হ্যাঁ, বলছি মহারাজ, এরপর আছে তবে তবে আমারও দেখ, আমারও দেখ। থাক, আর বলতে হবে না। কিন্তু ভগবান, মানে আমার যে ওই সময় হয়ে গেছে। ও হ্যাঁ হ্যাঁ, সেনাপতি, মহারাজের খাবারটা কোথায়? হ্যাঁ হ্যাঁ, এই দিচ্ছি দিচ্ছি।
এই যে ও বাবা, এই যে এলাহি কাণ্ড, হ্যাঁ ভগবান! সিঙ্গাড়া, জিলিপি, বালুশাই আর নিমকি, বাবা বাবা, এই যে অতি উত্তম। ওরে বাবা, এত খাবার! বেটা ভগবান অনেক খরচ করছে তো। ভালোই হলো, পেটে খাবার দাবার তো ভালোই পড়বে মনে হচ্ছে। মহারাজের খাওয়া তো শেষ, এবার আমাদের মহড়া শুরু হোক নাকি? আহ, আমি তাহলে এখন আসি, হ্যাঁ? তোমরা মন দিয়ে মহড়া দাও কিন্তু। সে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না মহারাজ, আমি তো আছি। কিন্তু একেবারে আমাদের ওই খেয়ে নিয়েই শুরু করলে হতো না? না না, এখন শুধুই মহড়া। অগত্যা। আর পারছি না করতে মহড়া। না ভগবান, এবারে খাবার দাও। এই বয়সে কি আর এত খাটুনি পোষায়? দাও দাও, খেতে দাও তো এবার। কি হলো ভগবান, সেনাপতিকে খাবার আনতে বলো না। দাও দাও, চা দাও সবাইকে। শুধু চা? কে বললো আছে না খাবার? সেনাপতি দাও তো, সবাইকে খাবার দাও। শেষে কিনা লেরো বিস্কুট। হ্যাঁ, এই খাও আর খেয়ে এবার যে যার বাড়ি যাও। না 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 না, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। সেই তো, শুধু চা আর লেরু বিস্কুট। ভগবান কিন্তু ব্যাপারটা একদম ঠিক করছে না। গোপাল, তুমি এর একটা বিহিত করো না ভাই। হ্যাঁ হ্যাঁ, আরে ধুর, গোপাল কি করবে? আমি আছি না, আমি একাই হাজার। এরকম কত ভগবানকে আগে কাত করে দিয়েছি। তাই নাকি? তাহলে আর বলছি কি, আজই সন্ধেবেলা ওই ভগবানের দফা রফা করছি আমি। আজ না সিঙ্গাড়াটা দারুণ। ও, ভেতরে আলুর সঙ্গে আবার ফুলকপিও দিয়েছে। বাহ 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 বাহ। মহারাজ, মহারাজ খাবেন না ওটা, একদম খাবেন না। খাবো না কেন? হ্যাঁ, মহারাজ আমি বলছি ওটা আপনি খাবেন না। এ তো মহা মুশকিল হলো। আরে কেন খাবো না বলবে না? মহারাজ, মহারাজ, ওতে ওতে জোলাপ আছে। ও, এই তাহলে মন্ত্রীর বুদ্ধি, হ্যাঁ? জোলাপ আছে মানে? মানে হলো ওই খাইয়ে আপনাকে অসুস্থ করে রাখা। তাই নাকি? এই ভগবান, তোমার মনে মনে শেষ পর্যন্ত এই? কি যে বলেন মহারাজ, আমি খাওয়াবো আপনাকে জোলাপ? আমায় কি পাগল কুকুরে কামড়েছে মহারাজ? কেন 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 কেন? তুমি তুমি আমাকে জোলাপ খাওয়াতে পারো না কেন? বাহ, আপনি অসুস্থ হয়ে পড়লে তো আমার নাটকটাই মাটি। লোকে তাহলে কি বলবে? যতই হোক, আপনি আমাকে এই নাটকের পরিচালক করেছেন বলে কথা। আরে তাই তো। হ্যাঁ, এই দিকটা তো ভেবে দেখিনি। কি মন্ত্রী, শুধু শুধু নাটকে বাগড়া দেবার ধান্দা না? না মহারাজ, ওতে জোলাপি আছে। বেশ, থাকলে তো তার ফল আমি ভুগবো, তাই না? নাও 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 নাও, তোমরা মহড়া শুরু করো। আমি আমি এখন আসি ভগবান, হ্যাঁ আসি। হ্যাঁ, আসুন মহারাজ আসুন, সাবধানে যাবেন। এ মন্ত্রী মশাই, আমার পেছনে লাগতে এসছেন তো? পারবেন না, কিচ্ছুটি করতে পারবেন না। রোজ মহড়ার খাবারের টাকা থেকে আমি মাল করি সরিয়ে রাখবো, কিন্তু আপনি আমার কাছ
কলা করবেন, বুঝেছেন? নিন, শুরু করুন মহড়া। বেচারা মন্ত্রীর মুখটা পুরো শুকনো আম হয়ে গেছে গো। আহা! এবার তাহলে কি হবে? রোজ রোজ ভগবান কি এভাবেই আমাদের শুধু চার লেড়ো বিস্কুট খাইয়ে ছেড়ে দেবে নাকি? আমরা কি কুকুর? না, যাবে না। কিন্তু কিভাবে? কিভাবে? সেটা তো এবার আমি দেখবো। কি মন্ত্রী মশাই, এবার আমি দায়িত্ব নিলে আপনার কোনো অসুবিধে নেই তো? না। ব্যাস, তাহলে আপনাকে এক কাজ করতে হবে। আমাকে কি কাজ? রানীমা, রানীমা, বলছিলাম যে আজ সন্ধেবেলা যদি আমাদের বাড়ি একটু যেতেন আপনি। কেন, কি আছে গো? আমরা ওই মহিলারা মিলে পুজোর পর একটা ছোট মতন বসার ব্যবস্থা করেছি, তাই বলছিলাম যে। আহা, এত কিন্তু কিন্তু করছো কেন? যাবো যাবো, নিশ্চয়ই যাব। একটু দেরি হবে কিন্তু ফিরতে রানীমা। তাতে কি, তোমাদের মহারাজ তো মহড়াতে যাবেন, আমি না হয় ওনাকে বলেই দেব যে আজ দেরি করেই আসতে মহড়া থেকে। তাহলে তো খুব ভালো হয়, খুব ভালো। আজ না এক দারুণ খবর আছে গোপাল। আহ, তাই নাকি? বলুন মহারাজ, বলুন শুনি। হুম, আজ মহারানী রাত করে প্রাসাদে ফিরবে। আর তাই আমাকেও বলেছে মহড়া পুরো শেষ করে তারপর ফিরবে। বাবা বাবা বাবা, তাহলে তো দারুণ ব্যাপার। বুঝলে, আজ তাহলে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত মহড়া দেব, কেমন? মহারাজ, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। হা, বলো না, বলো বলো বলো। বলছিলাম যে ওই আপনি যেরকম যান সেরকম ভাবেই যাবেন, কিন্তু ওই খানিকক্ষণ পর আবার ফিরে আসবেন। হ্যাঁ, তাতে কি হাতি ঘোড়া হবে? হ্যাঁ, কিছু না, ওই সবাই একটু চমকে যাবে, অবাক হবে, আর তারপর খুব খুশি হবে। ভালো বলেছ তো। বেশ বেশ, তবে তবে তাই হবে। হ্যাঁ, বাহ বাহ, আজকে নিমকিটা তো দারুণ মুচমুচে। আর জিলিপিগুলো ফাটাফাটি খেতে। সবই তো আপনার দেওয়ার টাকাতে মহারাজ। না 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 না, ও কথা বলো না। তোমার যত্ন আত্মি না থাকলে খাবারগুলো কি আর এত ভালো হতো? কি সোহাগ, ইচ্ছে করছে লঙ্কা ডলে দি মুখে। না ভগবান, এবার তাহলে উঠি। হ্যাঁ, কেমন? আসুন মহারাজ। নাও নাও, এবার আমাদের মহড়া শুরু করো। কি গোপাল বলল যে আজই নাকি হাটে হাড়ি ভাঙবে? কিন্তু মহারাজ তো চলেই গেলেন। তাহলে কি হবে এবার? কি আবার হবে? এই এত বড় লবডঙ্কা হবে। আর এই যে গোপাল, মতলব পাকানো। দেখাচ্ছি মজা। এমন মহড়া করবো না, বুঝবে তারপর। কিন্তু শেষে যে আসল খেলটা তোমাকেই বুঝতে হবে ভগবান। কি বললে জানো? বলছি যে ওই কথা না বাড়িয়ে মহড়া শুরু করা যাক নাকি? হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। না, আগে ওদের 4 লেরো বিস্কুট দিয়ে দাও তো, তারপরে এমন মহড়া করাবো না, সবার জিভ একেবারে বার করে দেবো। নাও নাও, খাও, লেরো বিস্কুট খাও। খেতে আর কতক্ষণ লাগে? তাড়াতাড়ি খাও, লেরো বিস্কুট খেতে বেশিক্ষণ লাগে না। কি তোমাদের খাবার খাওয়া হয়ে গেল সব? কোথায় আর হলো, এই তো খাচ্ছি। মানে
এ তো দেখছি শুধু চা। আর নেড়ো বিস্কুট। খেয়েছে, আবার মহারাজ চলে এলো কি করে? এবার কি হবে ভগবান? খেয়েছে, খেয়েছে মহারাজ, খেয়েছে। ওরা ওরা মিথ্যা কথা বলছে। হ্যাঁ মহারাজ, হ্যাঁ মিথ্যে কথা, একদম মিথ্যে কথা। আহ, আমরা সবাই মিথ্যে বলছি আর তোমরা দুজন একেবারে যুধিষ্ঠিরের মতো সত্যি কথাই বলছো না? মহারাজ, আপনি আজ একেবারে সঠিক সময়ে এসে পড়েছেন। তাই তো দেখছি। আচ্ছা, আমাকে আগে আগে ভালো ভালো খাবার খাইয়ে প্রাসাদে পাঠিয়ে তারপর সবাইকে শুধু চা লেড়ে খাওয়ানো বেটার ছেলে। না না মহারাজ, এসব এসব মানে মানে ষড়যন্ত্র। আমি সত্যি বলছি মহারাজ, এসব ষড়যন্ত্র। ষড়যন্ত্র? সবই তো চোখের সামনে দেখতে পাচ্ছি। হতচ্ছাড়া, বদমাইশ, আমার শখ করে ভগবান নাম রাখা হয়েছে। বেটার ছেলে, তোমার নাম রাখা উচিত ছিল জোচ্চোর, পাকা ঠকবাজ। দেখাচ্ছি মজা তোমাকে। মহারাজ, ওই মারধরটা আজকের মতো বাদ থাক, কেননা সামনে নাটকটা আছে। ঠিক আছে, ঠিক বলেছো, ঠিক। আগে নাটকটা শেষ হোক, তারপর তোমার অবস্থা আমি খলখলে করে ছাড়বো। এভাবে এভাবে আমাকে হ্যাটা করলো। আচ্ছা, এখনো তো নাটকটাও বাকি। সেদিন মহারাজ আর গোপাল দুজনেই বুঝবে কত ধানে কত চাল।